আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার ভিডিও মেক করতে দেরি হওয়ার কারণ হচ্ছে আমি খুবই সেনসিটিভ এবং ইমোশনাল পারসন। বলতে গেলে আমি ভিডিওটা যখনই এডিট করতেছিলাম তখনই আমার অনেক কান্না করে করে দিতেছিলাম আর কি। এই লাস্ট পার্টটা খুবই 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 ইমোশনাল। তো আপনারা সবাইও রেডি হয়ে যান কান্না করার জন্য, টিস্যু নিয়ে বসেন। সো চলেন শুরু করি কান্না করা। এখানে আমির বারবার ঘুমিয়ে পড়ছিল, যার কারণে জিরা তাকে জেগে তোলার চেষ্টা করতেছিল যে আমির যাতে ঘুমিয়ে না পড়ে, কারণ আমির যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমিরের স্বাস্থ্য আরো বেশি খারাপ হয়ে যাবে। যার কারণে জিরা আমিরের পালস চেক করে প্রথমে এবং দেখে তার পালসের যেই মাত্রাটা সেটা খুবই কম। এজন্য জিরা বারবার আমেরকে ডাক দিচ্ছিল এবং বলছিল যাতে জিকির করা যায়, আস্তাগফিরুল্লাহ আল আজিম, এই জিকিরটা যেন করতে পারে। কিন্তু এখানে দেখা যায় আমের কোনো সাড়া শব্দ নাই আমেরের, যার কারণে জিরা খুবই ভয় পেয়ে যায় এবং আমেরকে সজাগ থাকার জন্য বারবার ডাক দিচ্ছিল এবং ডক্টর আমেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল, যেখানে জিরা আমেরকে বারবার বলছিল যে তুমি অনেক স্ট্রং, দেখো তুমি স্ট্রং থাকবা, তুমি আমার দিকে দেখো, একবার দেখো, তুমি একটু স্ট্রং থাকো, আমার জন্য স্ট্রং থাকো প্লিজ, তুমি আমাকে প্রমিস করো তুমি স্ট্রং থাকবা। এরপর মনিটরে দেখা যায় যে আমেরের হার্টবিট খুবই কম। এটা জিরাও দেখছিল দূর থেকে এবং সব ডাক্তার নার্সরা খুবই চেষ্টা করছিল যাতে আমেরকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারে। আর এখানে বাহিরে সবাই আমেরের জন্য দোয়া করতে শুরু করে। এর কিছুক্ষণ পর যখন ডক্টর আসে তখন ডক্টর এসে বলে যে আচ্ছা, আপনাদের এখানে কে আমেরের সাথে কথা বলতে পারবে? আপনাদের মধ্যে যে কোনো একজনই আমেরের সাথে কথা বলতে পারবে। আর আশা করি আপনারা যে কোনো একজনই আমেরের সাথে কথা বলার জন্য ভিতরে আসবেন, কারণ আমেরের কাছে তেমন বেশি একটা সময় নাই। তখন আমেরের মা বলে, আমি চাই জিরা তুমি আমেরের সাথে গিয়ে কথা বলো, তাহলে এটা আমেরের জন্য অনেক ভালো হবে। এরপর সবাই বলে হ্যাঁ, জিরারই উচিত আমেরের সাথে এই মুহূর্তে কথা বলার। এরপর ডক্টর জিরাকে ভিতরে নিয়ে যায় এবং এখানে দেখা যায় সবাই বাহিরে অপেক্ষা করতে লাগে। এরপর জিরা যখন আমেরের কাছে বসে 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 আমেরকে ডাক দেয় যে আমের, আমের, তোমার কি অনেক ক্লান্ত অনুভব হইতেছে? আমের, তোমার কি অনেক কষ্ট হইতেছে? তখন আমের অনেক কষ্টে চোখ খুলে জিরার দিকে এক পলক তাকিয়ে থাকে। জিরা বলে, আমের, আমি সঠিক জানি না আমি এর জন্য তৈরি আছি কিনা, আমি সঠিক জানি না, আমি জানতে চাইও না, আমি তৈরি হতে চাইও না। তখন দেখা যায় আমের তার নিজের অক্সিজেন মাস্কটা নিজেই খুলে ফেলে এবং এক পলক জিরার দিকে তাকিয়ে থাকে। জিরাও তার দিকে তাকিয়ে থাকে। এরপর আমের জিরাকে বলে, একটু হাসো তো। এরপর দেখা যায় জিরা কান্নাও করতে থাকে, সাথে হাসতেও থাকে। এখানে আমের বলতে থাকে, তুমি সত্যি স্ট্রং, অনেক স্ট্রং থাকবা, আমি যদি চলেও যাই তুমি তারপরও স্ট্রং থাকবা, আর দয়া করে আমাকে মাফ করে দিও প্লিজ। এরপর জিরা বলে, তুমি কেন মাফ চাইতেছো বলো, এখানে তোমার কোনো দোষ আছে বলো, এখানে তোমার কোনো দোষ নেই, এটা আমাদের তকদিরেই হয়তো ছিল। তুমি জানো তুমি কতটা স্ট্রং? চলো আমরা আমাদের ওই জিকিরটা আছে না, চলো আমরা ওই জিকিরটা করি যে পর্যন্ত তুমি পুরোপুরি ঘুমিয়ে না পড়ো, ঠিক আছে? চলো, এতে তোমার মনটাও শান্তি লাগবে। চলো জিকিরটা করি, আস্তাগফিরুল্লাহ আল আজিম,
আস্তাগফিরুল্লাহ আল আজিম। আমের অনেক কষ্টে আস্তাগফিরুল্লাহ আল আজিম তার মুখ দিয়ে বের করে। এখানে আমির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। এটা যখন জিরা মনিটরিং এর মধ্যে দেখতে পায় যে আমিরের আর হার্টবিট কাজ করতেছে না, তখন জিরা পাগলের মতো আমিরকে বারবার ডাক দিতে শুরু করে। আমিরকে বলতে শুরু করে, আমাদের এতগুলা স্বপ্ন, আমির আমাদের এতগুলা স্বপ্ন, আমির আমাদের এতগুলো স্বপ্ন একটাও তোমরা ঠিক মতো পূরণ করতে পারিনি আমির, আমির কথা বলো আমির। এরপর জিরা আমিরের কপালে কিস করে। এরপরে দূর থেকে দেখা যায় আমিরের মা দরজা থেকে কান্না করতে শুরু করে, আর আমির আমাদের মাঝে নেই। এরপর জিরা যখন দরজা দিয়ে বের হয়ে আসে, তখন সবাই জিরাকে অনেক ধরে রাখার চেষ্টা করে, কিন্তু জিরা এক পথেই সে দৌড়ে আমিরের সেই কেবিনের দিকে হাঁটতে শুরু করে এবং দরজা খুলে যখন কেবিনের ভিতরে যায়, তখন দেখা যায় আমিরের ওই বেডটার উপরে তার ওই কাঁঠালের পুতুলটা, এবং দেখতে দেখতে জিরা এত কান্না করতে শুরু করে। এখানে সবাই অনেক কান্না করে। জিরা আমিরের পুতুল এবং আমিরের জামা কাপড় নিয়ে অনেক কান্না করে। এরপর ডক্টর এসে আমিরের বডি দিয়ে যায় তাদের ফ্যামিলির কাছে, কিন্তু এখানে জিরা কেবিন থেকে বেরই হয়নি, সারাক্ষণ শুধু কান্না করতে থাকে। এরপর দেখা যায় আমিরকে কবর দিয়ে দোয়া পড়ানো হয়। এখানে সবাই দোয়া পড়ছিল। এটা ছিল জিরার জীবনে, তার বৈবাহিক জীবনে 172তম দিন, যেটা নিয়ে আমাদের পুরো মুভিটার নাম 172 ডেজ। এখানে জিরা আমতা আমতা করে বলতে থাকে যে আমি এখনো আমিরকে নিয়ে স্বপ্ন দেখেই যাব। তখন বেলা বলে, আমরা কতগুলা ফ্রেন্ড আছি তোমাকে ভালোবাসার জন্য, তুমি চিন্তা করো না। সিন শিফট হয় সেই একটা বিচের সামনে, যেখানে জিরা এবং আমিরের অনেক ভালো একটা মুহূর্ত কাটানো হয়েছিল। এখানে জিরা একা একা মুহূর্তগুলো এরকম হয়তো হতো, তারা একসাথে সেই ঘরকে রং করত, সেই বেজ কালারের রংটা করত একসাথে। এরপর দেখা যায় আমির এবং জিরা হাঁটতে থাকে সেই বিচে, যেখানে আমির হয়তো নেই, কিন্তু এখানে তো জিরার অনুভূতি আছে। এরপর জিরা সেখানে একা একাই হাঁটতে থাকে এবং এক কর্নারে বসে ভাবতে থাকে যে তাদের ভালোবাসার কাহিনী যদি একটা নোবেলের মধ্যে সম্পৃক্ত করে সুন্দরভাবে তুলে ধরতে পারে সবার মাঝে, তাহলে কেমন হয়। এইটা লিখতে লিখতে আমিরের জন্য বলে ওঠে যে আমি তোমাকে অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি আমির। আমি আমাকে নিয়ে নতুনভাবে বাঁচব। আমির, হয়তো তুমি নেই, কিন্তু তুমি আমার অস্তিত্বে, তুমি আমার অনুভূতিতে, এবং তুমি আমার মাঝেই আছো, এটাই আমি জানি, এবং আমি তোমাকে নিয়ে এভাবেই বাঁচতে চাই। একমাত্র তুমিই ছিলে যে শুরু থেকে আমাকে এত বেটার একটা ভার্সন দিয়ে এত ভালোভাবে আমাকে সুন্দরভাবে একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলছিল। এখন আমি তোমার মাঝেই বাঁচব। এতগুলো সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওপারে ভালো থেকো তুমি, এবং আমি ঠিক আছি, তবে আমি তোমাকে অনেক বেশি অনুভব করছি।
মুভির লাস্টে এই লাইনটা দেখা যায় এবং দেখা যায় আমাদের আসল জিরা এবং আসল আমেরের যখন বিয়ে হয়েছিল সেই সেই কিছু সুন্দর মুহূর্তগুলা, তাদের তারা একসাথে যে কাটিয়েছে মুহূর্তগুলা, সেটা নিয়ে তারা বিভিন্ন ভিডিও এখানে বলতে দেখা গেছে যে জিরা এখানে বলছিল যে জিরা কখনো ভাবতেই পারেনি যে আমিরের মতো একজন ভালো এবং আদর্শ পুরুষ তার স্বামী হিসেবে পাবে, কারণ তারা অনেক ভালো বন্ধুও ছিল। এটা খুবই জিরার জন্য অনেক ভাগ্য, এইটাই জিরা বলছিল তখন। জিরা এটাও বলে যে সে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে। এরপর এখানে আমের হেসে হেসে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সত্যি। এই ভিডিওগুলো মূলত ছিল আমের মারা যাওয়ার আগের কিছু মুহূর্তগুলা, কারণ আমের এবং জিরার একটা ইউটিউব চ্যানেলও আছে। আমি যেহেতু দেখেছিলাম তখন তারা তাদের অনেক ভিডিওগুলা পোস্ট করতো। এখানে দেখা যায় যে আমের জিরাকে জিজ্ঞাসা করছে যে আমাদের বিয়ের তো 2 মাস হয়ে গেল, তোমার কিরকম অনুভূতি হচ্ছে জিরা? তখন জিরা বলে যে 2 বছর যাবে, তারপরে আরো 200 বছর যাবে, কিন্তু 200 বছর তো আমরা একসাথে বাঁচবো না, তাই না? এটা তো ইম্পসিবল। তখন আমের বলে কোনো কিছু ইম্পসিবল না, আমরা চাইলে নাও বাঁচতে পারি, তবে আমাদের ভালোবাসা তো বেঁচে থাকবে আজীবন। এই কথাগুলো আর কি আমের বলেছিল ভাই। আমার খুবই ভালো লাগছিল যে তাদের ভালোবাসা এতটা 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 গভীর। আর এই মুভির মেইন যে গানটা, সে গানটাও জিরা নিজের কণ্ঠে ভয়েস দিয়ে গানটা গেয়েছে। আর মূলত এই ছবিটা দিয়ে তাদের নোবেলের এই পিকচারটা করানো হয়েছে। আর এটা ছিল সে নোবেল বইটা না, এটা আমার বই, আমি কিনে নেই, এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আর এই বইটা পুরো ইন্দোনেশিয়ান ভাষায় লেখা। আর আমাকে মাফ করে দেবেন, আমি এই মুভি এক্সপ্লেন করতে গিয়ে কান্না করে ফেলছি। তো এই ছিল আমার এই মুভি এক্সপ্লেন করার লাস্ট পার্ট। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের যে কোনো মুভি, সিরিজ এবং শুনতে ইচ্ছা করে আমাকে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।